শিউলি কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমি রান্না করব ভুনা খিচুড়ি। তো রান্নার জন্য সবকিছু মোটামুটি এনেছি। এই যে পেঁয়াজ, রসুন, চাল, ডাল, মরিচ, জিরা, মশলা। আজ আমি কোনো মশলাই বেটে নেব না এবং কোনো গুঁড়াও ব্যবহার করব না। একদম সাদা মাঠা রান্না করব। আজকে আমি রান্না করব রাইস কুকারে। তো প্রথমে তেল গরম করে দিয়ে আলুগুলো ভেজে নেব। তারপর তেলের ভিতর দিয়ে দেব জিরা, মশলা, কাঁচামরিচ, গোটার কুচি রসুন এবং আস্ত রসুন, আর দিয়ে দেব পেঁয়াজ। রাইস কুকারে রান্না করব তো এজন্য একটু সময় লাগবে। তো মশলাগুলো কষানো হয়ে যাচ্ছে, দিয়ে দেব লবণ আর দিয়ে দেব চুই। এবার মাংসগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। এদিকে চাল আর ডালগুলো ধুয়ে কিছু সময়ের জন্য রেখে দেব। মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে, জল দিয়ে কিছু সময় জাল করে নেব। এবার নামিয়ে রাখবো। রাইস কুকারে আবারও দিয়ে দেব তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি, মশলা, চেরা মরিচ, জিরা। কিছু সময় কষিয়ে ডালগুলো দিয়ে দেব। এবার চালগুলোও দিয়ে দেব। চাল ডাল কিছু সময় ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেব হলুদ। হলুদ দিয়ে আরো কিছু সময় ভেজে নেব। ভাজতে ভাজতে চাল ডাল এবং মশলাগুলো যখন এভাবে লাল লাল হয়ে আসবে, তখন আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে আর একটু ভেজে নেব। উপর থেকে দিয়ে দেব জল। পরিমাণ মতো জল দিয়ে লবণটাও দিয়ে দেব আর ঢাকনা দিয়ে ঢেকে দেব। এবার রান্না করা মাংস দিয়ে ভালো করে মিশিয়ে কিছু সময়ের জন্য ঢেকে রেখে দেব। তাহলে তৈরি হয়ে যাবে ভুনা খিচুড়ি। এই রান্নাটা করতে আমার অনেকটা সময় লেগে গেল, কারণ মাঝখানে বিদ্যুৎ ছিল না। যাই হোক, সবশেষে খাওয়ার উপযোগী হলো।